আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার কিছু মানুষ এলো এবং পরে জানতে পারলাম যে এনারা 4-5 মাস হলো এখানে ভাড়া এসছে। ঠিক আছে, এই বাড়িতে মালিকও থাকে না, মালিক অন্য জায়গায় থাকে, পাশের পাড়াতেই থাকে। উনি বাড়িটা করেছে, এদের ভাড়া দিয়েছে। শুনলাম যে এরা বিভিন্ন লোকের থেকে বিভিন্ন টাকা চিট করে প্রথমে টালিগঞ্জে ছিল, তারপর গড়িয়ায়, তারপর বরানগরে, এখন সোদপুরে এসে গা ঢাকা দিয়ে আছে। তারপর কলকাতা পুলিশ এদের ট্র্যাক করে ধরার চেষ্টা করেছে এবং যাদের থেকে টাকা নিয়েছে তারা কিছু পরিমাণ মানুষ এসছে এবং আমরা জানতে পারলাম যে উনি নাকি টাকা ফেরত দেবেন বলেছেন। পরিমাণটা কীরকম জানতে পারলেন? এদের যারা এসছে তাদের থেকে 15 লক্ষ টাকা নিয়েছে। এরকম মিনিমাম 50 থেকে 60 জন মানুষ আছে। আপনাদের এলাকায় এরকম ধরনের ঘটনা আপনারা কি মনে করছেন? না, এটা প্রথম ঘটনা, কিন্তু আমরা এরপরে আরও সতর্ক থাকতে হবে যে ভাড়া যাদের দেওয়া হবে তাদের থানায় একটা জানিয়ে দিতে হবে এবং পাড়া কমিটিকে জানিয়ে দিতে হবে, নাহলে পাড়ার মধ্যে আর ভাড়া দিতে দেবো না। আপনার নাম? পার্থ চৌধুরী। কি বলে টাকা নিয়েছে? আমার কাছে ফ্ল্যাট দেবে বলে টাকা নিয়েছিল, ফ্ল্যাটটা আমাকে সেল করছিল, তাই জন্য অ্যাডভান্স নিয়েছে, অ্যাডভান্স হিসাবে নিয়েছে টাকা 5 লাখ করে, দুবার 10 লাখ টাকা নিয়েছে। আপনি কোথায় থাকেন? আমি থাকি মানিকতলায়, চালতাবাদ। আর এনারা মানিকতলা থাকতেন? এনারা নাথতলা থাকতেন। আচ্ছা, তারপর কি হলো? তারপরে ওনারা রিটায়ার করেছেন, ওইখান থেকে ফ্ল্যাট ছেড়ে পালিয়ে এসছেন, ফ্ল্যাটে তালা দিয়ে। কী কাজ করতেন ওনারা? ওনারা গভর্নমেন্ট সার্ভিস করতেন। স্বামী স্ত্রী? না, স্বামী গভর্নমেন্ট সার্ভিস করতেন। তারপর আপনি ফ্ল্যাট পেয়েছেন? না, পাইনি। ফ্ল্যাটে কিছুই পাইনি। এতদিন ধরে খোঁজাখুঁজি কাজ খুঁজছিলেন নাকি? হ্যাঁ, খুঁজছিলাম, খুঁজে এখন পেয়েছি। এখন উনি বলেছেন টাকা আমি দিয়ে দিচ্ছি, যেখান থেকে পারি আপনার টাকা দিয়ে দেবো। এরকম অনেকের কাছ থেকে নিয়েছে? আমি অত বলতে পারছি না, আমি আমার কাছ থেকে যা নিয়েছেন সেটাই বলেছি। আপনার নাম? আমার নাম বিনোদ জয়সওয়াল।